নময়োং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়ে প্রকৃতি পুরুষ বিবেক যোগের প্রথম শ্লোকেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন ছটা বিষয় জানার জন্য। কি কি ছটা বিষয়? পুরুষ, প্রকৃতি, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞ। বলছে, হে কেশব, তুমি তো আমাকে সমস্ত কিছু বর্ণনা করলে, কিন্তু এখনো পর্যন্ত জড়জগতের জীব, জীবাত্মা, পরমাত্মা, পুরুষ, প্রকৃতি এবং জ্ঞান, এই সম্বন্ধে আমি এখনো বুঝতে পারছি না, তুমি আমাকে স্পষ্ট করে বলো। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ ত্রয়োদশ অধ্যায়ের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই শ্লোকগুলিতে ত্রয়োদশ অধ্যায়ের অর্জুনকে বর্ণনা করে বললেন 7 পর্যন্ত। তো তাতে বললেন যে জড়া প্রকৃতির পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, মন, বুদ্ধি, অহংকার এবং অব্যক্ত রূপে জড়া প্রকৃতির 3টি গুণ সমন্বিত প্রধান, এই দ্বারা জড়া প্রকৃতি প্রকাশ হয়েছে। এই জড়া প্রকৃতিকে ভোগ করার অধিকার একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আছে। তাহলে তিনি পুরুষ, এই হলো প্রকৃতি। এবারে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ। তো এই পঞ্চ মহাভূতের পরিণাম স্বরূপ ইন্দ্রিয়যুক্ত যে দেহ, সেটাকে বলা হয় ক্ষেত্র। ক্ষেত্রজ্ঞকে না এই দেহকে ক্রিয়াশীল যে চেতনা বা স্ফুলিঙ্গ দ্বারা করা হয়েছে, সেটাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ আত্মা। তাইলে দেহ আত্মার সহযোগে এই জড়া প্রকৃতির যে গুণাবলী সমূহ রয়েছে, সেইগুলিনের মিথক্রিয়ার ফলে জড় জগতে যে নিরন্তর তার সুখ ভোগ করার জন্য কর্ম করে চলেছে, তাই জড়া প্রকৃতি হচ্ছে তার কর্মক্ষেত্র। এবং এই একটি ক্ষেত্রকে ক্ষেত্রজ্ঞ শুধু জানে, কিন্তু হে অর্জুন, এই সমস্ত ক্ষেত্রের বিষয়ে যিনি জানেন, তিনি হচ্ছেন পরম ক্ষেত্রজ্ঞ বা পরমাত্মা। সেখানে ভগবান বলছেন, ক্ষেত্রজ্ঞম চ অপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় জ্ঞানম যত্তৎ জ্ঞানম মতম মম। বলছে, হে ভারত, আমাকেও সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, এবং ক্ষেত্র তার জ্ঞাতা সম্বন্ধে জানায় জ্ঞান। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এত হে সাংখ্য যোগ জ্ঞানম, এইটার দ্বারা অর্জুনকে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ পরম ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে পূর্ণরূপে জ্ঞান দিয়ে দিলেন। তাহলে অর্জুন তখন অনুভব করতে পারল যে জড়া প্রকৃতি, জীবাত্মা এবং পরমাত্মার কি সম্পর্ক বিদ্যমান। ঠিক এই প্রশ্নটাই যখন কর্দম মুনি গৃহ ত্যাগ করে বানপ্রস্থের জন্য চলে গেলেন, মাতা দেবহূতি কপিল দেবের সামনে বসে এই জড়া প্রকৃতিতে তিনি কেন আবদ্ধ হলেন, পরম ভাগবত কর্দম মুনির মতো একজন ব্যক্তির কাছে থেকেও জড়া প্রকৃতিতে সংসারে কেন আবদ্ধ হলেন, এবং এই আবদ্ধ অবস্থা থেকে তিনি কিভাবে মুক্তি পেতে পারেন, এই প্রশ্ন যখন কপিল দেবের কাছে রাখলেন, তখন কপিল দেব তাকে উত্তরে কি বললেন? বললেন, এতৎ মে জন্ম লোকে অস্মিন মুমুক্ষাণাম দুরাশয়া প্রসংখ্যানায় তত্ত্বানাম সম্মতায় আত্মদর্শনে। কি বলছেন? বলছেন যে এই জগতে, হে মাতো, এই জগতে আমার আবির্ভাবের উদ্দেশ্য হচ্ছে সাংখ্য দর্শনের তত্ত্ব বিশ্লেষণ করা। কেন তত্ত্ব বিশ্লেষণ করার প্রয়োজন আছে? না, যা অনর্থপূর্ণ জড় জগতের বাসনা থেকে মুক্ত হওয়ার অভিলাষী, সেই সমস্ত পুরুষগণকে সহায়তা প্রদান করবে। তাহলে ভগবান কপিল দেব বললেন যে আমি সাংখ্য দর্শনটাকে প্রকাশ করব, কিন্তু মুমুক্ষাণাম, যতক্ষণ পর্যন্ত আমরা অভিলাষী না হব এই জড়া প্রকৃতির তত্ত্ব সম্বন্ধে জানার ব্যাপারে,
ওখানে অনুশীলনের কথা আমরা শেষে পেয়েছি 44 নম্বর শ্লোকে 25 নম্বর অধ্যায়ে, যে ভগবত ভক্তির অনুশীলন দৃঢ় চিত্তে করতে হবে। তাহলে অনুশীলন শব্দটাকে প্রাসঙ্গিকতা দেওয়ার জন্যে কপিল দেব মুমুক্ষানাম অর্থাৎ অভিলাষী, অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত প্রয়াসী না হব, অনুশীলন যতক্ষণ পর্যন্ত না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবত ভক্তিতে আমাদের যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কারণে এই প্রথম যে বিভাগটা, যে জড়া প্রকৃতি বা জড় শক্তি কেন আমাদেরকে ক্রিয়াশীল করতে পারে না, তার বিশ্লেষণ। তো তাহলে এখন ভগবান জড়া প্রকৃতির অভিব্যক্তি বা প্রকাশ তাই এই 26 নম্বর শ্লোকে বিস্তারিতভাবে বর্ণনা করলেন। কিন্তু এই জড়া প্রকৃতির বিশ্লেষণ বা বিস্তার বা এর ব্যাপকতা এত বিশাল যে আমরা জড় জগতের ত্রুটিযুক্ত ইন্দ্রিয়পূর্ণ জীব সেটাকে উপলব্ধি বা অনুভব করতে পারি না। তো তাই আমাদেরকে উপলব্ধি দেওয়ার জন্য এই তত্ত্ব এখানে উপস্থাপন করা হয়েছে কি না, এই জড় ব্রহ্মাণ্ড জল, অগ্নি, বায়ু, আকাশ, অহংকার এবং মহত্তত্ত্ব এই সমস্ত বস্তুর দ্বারা আবৃত রয়েছে। এই সমস্ত বস্তুর দ্বারা এই জড় ব্রহ্মাণ্ড আবৃত। প্রত্যেকটা তত্ত্ব থেকে আরেকটা তত্ত্ব 10 গুণ বেশি পরিমাণে অধিক আয়তনযুক্ত, এবং এই ব্রহ্মাণ্ডের মধ্যেই বিরাট পুরুষ অর্থাৎ পরমেশ্বর ভগবান বিশ্বরূপের অবস্থিতি। এবং এই ভুবনের বিভিন্ন ভুবনগুলি, এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন ভুবনগুলি এই বিরাট পুরুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। তো কেন এই বিরাট পুরুষের তত্ত্ব উপস্থাপন করা হলো সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ গীতায় 9ম অধ্যায় রাজগুহ্য যোগে সেখানে বর্ণনা করা হয়েছে যে যে সমস্ত মহাত্মা ব্যক্তিগণ পরমেশ্বর ভগবানের চিন্ময় তত্ত্বের বা চিন্ময় রূপের আরাধনা করে বা আরাধনা করতে প্রয়াসী, তাদের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যারা ভগবানের এই চিন্ময় তত্ত্ব বা চিন্ময় রূপের আরাধনা করতে পারে না, তারাও তো ভগবানের সন্তান, তাহলে তাদের উপায় কি? তো তাহলে পরে যারা শুধুমাত্র জড় প্রকাশিত জগৎকেই সত্য বলে মনে করে এবং সেই জড়া প্রকৃতির উপরে তাদের আধিপত্য বা ভোগ করার বাসনা সর্বদাই পোষণ করতে থাকে, সেই সমস্ত ব্যক্তিবর্গ যাতে উদ্ধার পেতে পারে, সেই জন্য বিরাট পুরুষের তত্ত্ব উপস্থাপন করা হলো, যাতে জড়া প্রকৃতিতে যাই বস্তুকে এসে দেখুক, অন্তত পক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এইটা প্রকাশ, এই অনুভব যাতে তার মধ্যে ক্রমান্বয়ে সঞ্চারিত হতে পারে।